আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ জটিল বিশ্লেষণের চ্যাপ্টার 2 এর এটা উপপাদ্য দেখব। এটা হচ্ছে থিওরি 6টা হচ্ছে দেওয়া আছে, যদি একটি ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই কোনো ডোমেন ডি এ বৈশ্লেষিক হয়, তখন এর উপাংশ ফাংশন ইউ ও ভি ডি এর হারমোনিক। এটা হচ্ছে যদি বর্ণনা এবং প্রমাণ করতে বলে তখন বর্ণনা এইটা লিখতে হবে, আর প্রমাণ পর দেখিয়ে দিচ্ছে। আর যদি এরকম থাকে যে বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক এরকম দেওয়া থাকে, তো ডাইরেক্ট প্রমাণ করে দিলেই হবে। আর এটা যদি কোশ্চেনে এই লেখাটাই যদি থাকে তাহলে প্রমাণ করে দিলেই হবে। আর যদি বলে যে বাস্তব ও কাল্পনিক অংশের হারমোনিক, এটার প্রমাণ বা বর্ণনা এবং প্রমাণ করো, তো বর্ণনায় আমরা এই দুই লাইনটা লিখবো, আর প্রমাণে লিখবো এটা যে এই যে এই প্রমাণ। হ্যাঁ, এটা আমরা এখন খাতা দিয়ে দেখিয়ে দিতেছি। এইখানে আমরা মূলত এটার ক্ষেত্রে করেছি বৈশ্লেষিক ফাংশন বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক, বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক, এটাই প্রমাণ করছি সলিউশন। আর যদি দ্বিতীয়টা দেওয়া থাকে তো কিছু কিছু হালকা শুধু ডি একটা পরিবর্তন আসবে বলে দিতেছি সেটাও। তো আমরা এখন দেখব সলিউশন। একটি বৈশ্লেষিক ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি এর বাস্তব অংশ ইউ এবং কাল্পনিক অংশ ভি। এখন এটা তো আমরা জানি জটিল ফাংশনের ক্ষেত্রে বাস্তব অংশ প্রথমটা রিয়েল ইউ এবং পরেরটা আই এর সাথে যেটা থাকে সেটা হলো কাল্পনিক অংশ, এটা ভি দেওয়া আছে। আর এখানে একটি বৈশ্লেষিক ফাংশন ধরা হয়েছে কারণ কোশ্চেনে বলা আছে বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ হারমোনিক, এটা প্রমাণ করতে বলছে কোশ্চেনে এতটুকু, অথবা এইটাও দেওয়া থাকতে পারে। তো প্রথমটা দিয়ে দেখাই দিচ্ছি আমি মূলত। তো বৈশ্লেষিক ফাংশনে যেহেতু বলা আছে, তো আমরা ধরে নিচ্ছি এফ অফ জেড বৈশ্লেষিক ফাংশন। তারপর দ্বিতীয় লাইনে ইউ ও ভি হারমোনিক হবে যদি ইউ ভি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে। যদি এখানে বলা হয়েছে বাস্তব অংশ হারমোনিক, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে দেখছি ইউ ভি কাল্পনিক, বাস্তব কাল্পনিক। তো আমরা বলছি যে এটা ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করলে আর এটা হচ্ছে হারমোনিক হবে। হ্যাঁ, তো ল্যাপ্লাস সমীকরণটা হচ্ছে এটা আমরা বোঝানোর জন্য এখানে দিছি যে এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর ডেল্টা স্কয়ার। তো ডেল্টা স্কয়ার ইউ ইজ ইকুয়াল টু ইউ এর সাপেক্ষে এক্স এর এবং ওয়াই এর এই অন্তরীকরণ এবং ডেল্টার সমীকরণ। এই এই সমীকরণটা ডেল্টা স্কয়ার ইউ বাই ডেল্টা এক্স স্কয়ার, বা এটাকে মূলত বলা হয় যে ডেল্টা স্কয়ার ডেল এক্স স্কয়ার ইউ প্লাস ডেল্টা স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ইউ